জয় গুরু। পরম দয়াল ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে প্রণাম। আশা করি সকলেই ভালো আছেন। পম্পার কথামালা চ্যানেলে সকলকে স্বাগতম। আমি পরমপিতার দয়ায় আপনাদের ভালোবাসাতে ভালোই আছি। 2025 সালের শ্রাবণ পরিক্রমার নিয়মাবলী ঘোষিত হয়েছে, তো সেটাই আমি আপনাদের সামনে কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। 1432 বঙ্গাব্দ 2025 সালে শ্রাবণ পরিক্রমা কেমনে করিতে হবে শ্রদ্ধেয় তরুণ পাল দাদা দিলেন উপমা। সুদূর দেওঘরের থেকে বার্তা এলো সবার কাছে, আমি তার বিবরণটা ছন্দাকারে দিলাম তোমাদের সকাশে। 1 শ্রাবণ ইংরাজি 17 জুলাই বৃহস্পতিবার থেকেই শুরু হবে শ্রাবণ পরিক্রমা। ভাদ্র পরিক্রমার আগের দিন পর্যন্ত চলবে, সেটাই গেল জানা। নিয়মাবলী পাল্টে গেল, সেটা তুলে ধরি। কোনো ঘট বসাতে হবে না, পটচিহ্ন সুসজ্জিত করেই শুরু করতে পারি। প্রার্থনাতে হবে শুরু, তারপর নাম জপ, শ্রী হস্তলিখিত সত্যানুসরণ নারীর নীতি, এই দুটি গ্রন্থ পাঠ হবে ঝটপট। এরপরে কুলাস সঙ্গীত বা ভজন, একক সঙ্গীত বা ভজন হবে না। ভজন সঙ্গীত হবে শুধুমাত্র 3খানা। একটা থাকবে বড় মায়ের, 2টি ঠাকুরের গান। ছোট ছোট 4-5 জনের দল গড়ে নিতে হবে, যাতে সকলেই সুযোগ পান। 4-5 জন করে গাইলে পরে সকলেই সুযোগ পাবে। এমনি করে 18-20 জন মা সঙ্গীতে তৈরি হয়ে যাবে। এরপর থাকবে ইষ্ট আলোচনা। নতুন তরুণী হলেই ভালো, নইলে যারা নবদীক্ষিত তাদের দেয়া যাবে, এটাই জানা গেল। ইষ্ট প্রসঙ্গের বিষয়খানি নির্ধারিত করে নিতে হবে। কুমারী জীবনে ঠাকুরের বাণীর প্রাসঙ্গিকতা, এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাতেই পাবে মাতৃ সম্মেলনের সার্থকতা। এছাড়া যারা নববধূ নবদীক্ষিত তাদেরও করে নিতে হবে। তাই তো এবারে দীক্ষিত ও অদীক্ষিত সকলের ঘরে মাতৃ সম্মেলন করা যাবে। তারপর ধ্বনি প্রতিধ্বনিতে সমাপন। 1 ঘন্টা 10 মিনিট এই সময়টা মানবে সর্বজন। উদ্দেশ্য একটাই, সঠিক নারী গড়া। নারীর মাঝেই সেবা মুখর দিকটি যেন দেয় মাথাচাড়া। দিকে দিকে অরাজকতায় নারীরা আজ ধ্বংসের মুখে। তারাই যে সেতু বন্ধনকারী, নইলে বান নেমে আসবে জগতের বুকে। তাই প্রতিটি নারী যেন হয়ে ওঠেন জাগ্রত। শুধু সৎসঙ্গী নয়, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই সংসারকে গড়ে তুলতে হবে সুপরিকল্পিত। তবেই তো আমরা সৎসঙ্গী হওয়ার সার্থকতা পাবে। আমায় দেখে সৎসঙ্গ জগৎকে ভালোবাসবে সবে। জয় গুরু।